আসসালামু আলাইকুম। আমি ডাক্তার সাদিকুল ইসলাম তালুকদার। আমি প্যাথোলজি সাবজেক্টের উপর একটা টিউটোরিয়াল ক্লাস নেব এখন। এমবিবিএস 4th ইয়ার বা 3rd ইয়ার স্টুডেন্টের জন্য একটা ছোট্ট টিউটোরিয়াল ক্লাস। সেলিভারি গ্ল্যান্ড টিউমার, প্লিউমরফিক অ্যাডেনোমা, এটার উপরে আমি আমার স্ক্রিনে দেখাচ্ছি পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশনের মাধ্যমে। শুরু করছি আমি আমার পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন। প্লিউমরফিক অ্যাডেনোমা প্যাথোলজি টিউটোরিয়াল। আমি ডক্টর সাদিকুল ইসলাম তালুকদার, এমফিল প্যাথোলজি, অ্যাসোসিয়েট প্রফেসর রিটায়ার্ড। আমি ময়মনসিংহ মেডিকেল কলেজে প্যাথোলজি বিভাগের প্রধান ছিলাম। গত 2020 সনে আমি ওখান থেকে অবসরে গেছি। বর্তমানে আমি একটা প্রাইভেট মেডিকেল কলেজ হাসপাতাল ক্লিনিক্যাল প্যাথোলজি বিভাগীয় প্রধান। এমবিবিএস স্টুডেন্টদের সাথে কন্ট্যাক্টে থাকার জন্য আমি প্রায় এরকম প্যাথোলজি টিউটোরিয়াল ক্লাস নিয়ে থাকি। তো ছাত্ররা রিকোয়েস্ট করে আমাকে নেওয়ার জন্য এবং অনেকেরই উপকৃত হয়। তা আশা করি আজকের ক্লাসেও 4th ইয়ারের স্টুডেন্টরা উপকৃত হবে এবং তারা বন্ধুদের কাছে শেয়ার করবে আমার এই ক্লাসটা। তো salivary gland tumor, primary salivary gland neoplasm, benign tumor, এটা প্লিউমরফিক অ্যাডেনোমা। তো প্লিউমরফিক অ্যাডেনোমা কি? প্লিউমরফিক অ্যাডেনোমা হচ্ছে ডেফিনেশন যেটাকে বলা হয় benign triphasic salivary gland neoplasm composed of epithelial or ductal cell, myoepithelial cells and chondromyxoid stroma। এই জন্যই বলা হলো ট্রাইফেজিক। 3 ধরনের কম্পোনেন্ট থাকে। সেলিভারি গ্ল্যান্ডুলার স্ট্রাকচার থাকবে, এপিথেলিয়াল সেল যেটা, আর ওর মধ্যে মায়োএপিথেলিয়াল সেল থাকবে, আর থাকবে কন্ড্রোমিক্সোয়েড স্ট্রোমা থাকবে। এই জন্য বলা হচ্ছে ট্রাইফেজিক। এসেনশিয়াল ফিচার যেটা থাকতে হবে সেটা হলো ট্রাইফেজিক সেলিভারি গ্ল্যান্ড tumor with ductal cell, myoepithelial cell and stromal component থাকতে হবে। আর মোস্ট কমন সেলিভারি গ্ল্যান্ড নিউপ্লাজম। এটা সেলিভারি গ্ল্যান্ডে যত নিউপ্লাজম হয়, এই প্লিউমরফিক অ্যাডেনোমাটা হলো মোস্ট কমন। টার্মিনোলজি আছে বিনাইন মিক্সড টিউমার, এটাকে অন্য ভাষায় বলা হয় benign mixed tumor, pleomorphic adenoma। Epidemiology, most common salivary gland tumor in both children and adult, বাচ্চাদেরও হয় বড়দেরও হয়। Affect patient of all ages, most commonly in 30s to 60s. Female are more affected than male, 2:1. Sites, most commonly affected site is the parotid gland। এখানে থাকে parotid gland, এখানে থাকে সাবমেন্ডিবুলার গ্ল্যান্ড। তাহলে parotid গ্ল্যান্ডে সবচেয়ে বেশি হয়, about 80% of cases। May also occurs in other major salivary glands, যেমন সাবমেন্ডিবুলার and sublingual gland, lacrimal gland and minor salivary gland of upper aerodigestive tract। মাইনর সেলিভারি গ্ল্যান্ডেও এই টিউমার হতে পারে, এমনকি লেক্রিমাল গ্ল্যান্ডেও হতে পারে। এটিওলজি, prior radiation increase the risk of developing pleomorphic adenoma।
রেডিয়েশনের জন্য হওয়ার একটা থাকে, রিস্ক ফ্যাক্টর আছে। ক্লিনিক্যাল ফিচার, ক্লিনিক্যাল ফিচারের মধ্যে হবে স্লো গ্রোয়িং, পেইনলেস, ওয়েল সার্কামস্ক্রাইব মাস ইনভলভিং সেলিভারি গ্ল্যান্ড। এই টিউমারটা স্লোলি গ্রো করে, আস্তে আস্তে বড় হয়, এটা পেইনলেস থাকে, এই জন্যই অনেক দিন থাকে এখানে, যেহেতু পেইন করে না, রোগী ডাক্তারের কাছে তেমন যায় না। এবং ওয়েল সার্কামস্ক্রাইব, যেখানে থাকে সুন্দরভাবে এটা ডিমার্কেট করা যায়। ডায়াগনোসিস করা হয়, ডায়াগনোসিস ক্যান বি রেন্ডার্ড অন প্রি অপারেটিভ সাইটোলজি, অপারেশনের আগেই এফএনএসি করে, ফাইন নিডল অ্যাসপিরেশন সাইটোলজি করে ডায়াগনোসিস করা যায়, অর বায়োপসি করে, হিস্টোপ্যাথোলজি করে, শোয়িং টিপিক্যাল মেটাক্রোমাটিক ফিব্রিলারি স্টোমা, স্টোমাটা থেকে ফিব্রিলারি স্টোমা মেটাক্রোমাটিক in cytology or triphasic growth pattern on biopsy. বায়োপসি করলে দেখা যাবে ট্রাইফেজিক গ্রোথ প্যাটার্ন, আগে যেটা বলছি ইপিথেলিয়াল সেল, মায়োপিথেলিয়াল সেল এবং স্টোমা। প্রগনোস্টিক ফ্যাক্টর কি কি? benign টিউমার হলো সার্জিক্যাল রিসেকশন উইথ নেগেটিভ মার্জিন ইজ কনসিডার্ড কিউরেটিভ। সার্জিক্যালি রিসেক্টেড করা হলো, আশেপাশে কিছু নর্মাল টিস্যু আনা হলো, মার্জিনটা ক্লিয়ার হলো, তাহলে এটা রিকার করবে না। এনিউক্লিয়েটেড ইজ অ্যাসোসিয়েটেড উইথ 15 to 25% রিস্ক অফ লোকাল রিকারেন্স। যেখান থেকে কাটা হয় ওখানে আবারও হয়, এটা দেখা গেছে 15 to 25। সামনে সিটি কর্পোরেশন ইলেকশন, এখন বাইরে ওই ইলেকশনের ক্যাম্পিং হচ্ছে, সেই শব্দ শোনা যাচ্ছে। রিকারেন্সেস আর ইউজুয়ালি উইদিন 18 months বাট ক্যান বি আপ টু 50 years লেটার। রিকারেন্স হয় কিন্তু মাঝে মাঝে দেখা যাচ্ছে। রিস্ক অফ ম্যালিগন্যান্ট ট্রান্সফরমেশন ইজ অ্যাবাউট 5%। ম্যালিগন্যান্ট ট্রান্সফরমেশন হতে পারে। রিস্ক ফ্যাক্টর ফর ম্যালিগন্যান্ট ট্রান্সফরমেশন হচ্ছে কি? মাল্টিপল রিকারেন্স, বারবার হচ্ছে, সাবমেন্ডিবুলার লোকেশন, older age, larger size, prominent hyalinization, increased mitotic rate. If present, sample tumor more thoroughly. এরকম যদি হয়, টিউমারটি অনেকগুলো স্যাম্পল নিতে হবে। গ্রস ডেসক্রিপশন, প্রাইমারি টিউমার, well demarcated, vocillated, gray white mixed mass। এই যে একটা টিউমারের কাট সারফেস দেখানো হয়েছে, মাঝখানে কেটে, দেখেন একদম ওয়েল সার্কামস্ক্রাইব, সুন্দর আলাদা হয়ে আছে। vocillated, এই যে এরকম, এই যে মাঝে মাঝে এরকম মাথার মতো বসিং থাকে, and গ্রে হোয়াইট, কালারটা গ্রে হোয়াইট, এবং মিক্স জয়েন্ট, দেখেন এই যে অংশটা মিক্স জয়েন্ট, মিক্স জয়েন্ট টিস্যু, মিউকাস মিকাস ভাব দেখতে, মিক্স জয়েন্ট। রিকারেন্ট টিউমার কি হয়? নিউমেরাস মিক্স জয়েন্ট টু ফাইব্রোটিক নোডুলস অফ ভেরিয়াস সাইজ গিভিং এ শর্টগান বুলেট এপিয়ারেন্স। যদি শর্টগান বুলেট এপিয়ারেন্স থেকে অনেকগুলো, তাহলে এটা মেলিগন্যান্সি বা রিকারেন্ট হওয়ার চান্স থাকে বেশি। মাইক্রোস্কোপিক বা হিস্টোলজিক ডেসক্রিপশন, vocillated outer surface often with tongue-like protrusion। ওই বর্ডারে দেখা যায় টাং লাইক প্রট্রুশন হয়, এই জন্য এক্সিশন করার সময় যদি টাংটা থেকে যায়, তাহলে ওখান থেকে আবার রিকার করে। এটাকে সিডোপোড বলে আর কি। টিপিক্যালি হ্যাজ 3 component, ইপিথেলিয়াল বা ডাক্টাল কম্পোনেন্ট, ডাক্ট থাকে আর কি, component forming the inner layer of the cyst and tubules. Myoepithelial cells as the outer layer of cyst.
সিস্টের বাইরে মায়োভিট্রিয়াল লম্বাটে স্পিন্ডল শেপের সেল থাকবে। সিস্ট and tubules and scattered within the myxoid stroma. Cytology of myoepithelial cells can be plasmacytoid, spindle shaped, epithelioid, clear or stellate shape. ওই যে বলছি যে বেশিরভাগই স্পিন্ডল শেপ থাকে, কিন্তু ওই যে মায়োভিট্রিয়াল সেগুলো দেখতে কেমন হবে, প্লাজমা সেলের মতো হবে, অথবা স্পিন্ডল হবে, অথবা ইপিথেলিয়েড হবে, অথবা ক্লিয়ার সেল হবে, অথবা স্টিলেট সেল হবে, এরকম। আর স্ট্রোমাল কম্পোনেন্ট ইজ টিপিক্যালি মিক্সজয়েড, এটা সহজেই চেনা যায় মিক্সজয়েড, কন্ড্রয়েড এর মতো, কার্টিলেজের মতো, অর মিক্সোকন্ড্রয়েড। ইট ক্যান অলসো বি হায়ালানাইজড, মানে একদম স্মুথ পিঙ্ক কালারের থাকবে, অর ফাইব্রোটিক। মেটাপ্লাস্টিক চেঞ্জেস মে বি সিন, এখানে মেটাপ্লাসিয়া হইতে পারে, ইট ইজ এডিপোস মেটাপ্লাসিয়া, ওসিয়াস মেটাপ্লাসিয়া, বোন ফর্ম করে, স্কোয়ামাস মেটাপ্লাসিয়া, হ্যাঁ, সামটাইমস উইথ ক্যারাটিনাইজেশন, ওই সেলগুলো স্কোয়ামাস সেলে রূপান্তরিত হয় এবং ক্যারাটিনাইজেশন হয়ে যায়। সিভিয়াসিয়াস মেটাপ্লাসিয়া এন্ড মিউসিনিয়াস মেটাপ্লাসিয়া, এই ধরনের ঘটনা ঘটতে পারে প্লিমরফিক অ্যাডেনোমাতে। ইন্ট্রাভাস্কুলার পারমিয়েশন হ্যাজ বিন রিপোর্টেড, ব্লাড ভেসেলে প্রবেশ করে ইন স্মল পার্সেন্টেজ অফ কেসেস and does not increase the risk of recurrence or distant metastasis. It is proposed to be a phenomenon associated with surgical manipulation. Other features that may be seen in pleomorphic adenoma include tyrosine crystal, dense amorphous eosinophilic floret shaped crystal পাওয়া যেতে পারে, increased cellularity, so-called cellular pleomorphic adenoma, increased mitotic activity, and myoepithelial thelium rich area or tumor এরকম হতে পারে। এখানে একটা হিস্টোলজিক পিকচার আছে মাইক্রোস্কোপিক স্লাইডে, হেমাটোক্সিলিন এবং ইউসিনডেস্টিনগুলো যেরকম হয়, তে এখানে দেখা যাচ্ছে প্লিমরফিক অ্যাডেনোমা ইজ এ ট্রাইফেজিক টিউমার উইথ ডাক্টাল, মানে ইপিথেলিয়াল, মায়োএপিথেলিয়াল এন্ড স্টোমাল কম্পোনেন্ট। এই যে ডাক্ট আছে, এই যে সাদা দেখা যাচ্ছে, এই যে লেবেল করা আছে ডাক্ট, এর বাইরে ওই যে স্পিন্ডল শেপের সেলের মতো আছে, ওটাকে বলা হয় মায়োএপিথেলিয়াল সেল। দেখা যাচ্ছে মায়োএপিথেলিয়াল সেল, ডাক্টাল সেল, আর এইখানে আছে স্ট্রোমা, এখানে যে কন্ড্রোমিক্সয়েড স্ট্রোমা, মিক্সয়েড টিস্যু আছে, আর এই যে কন্ড্রোসাইটের মতো আছে, কন্ড্রয়েড টিস্যু সেল আছে। The stromal component is typically chondromyxoid or myxoid. এখানে একটা ইম্পর্টেন্ট কথা আমি বলে রাখছি, এর আগে একটা ক্লাস নিয়েছি, সেটা ছিল টেরাটোমা ওভারিত হয়, সেখানে এরকম এই যে টিস্যু, 3 রকম টিস্যু, এরা কিন্তু মেজোডার্মাল ডেরিভেটিভস, এন্ডোডার্মাল ডেরিভেটিভস। যখন স্কোয়ামাস হয় তখন একটোডার্মাল, এগুলো কিন্তু থাকে। এর অর্থ না যে এটা টেরাটোমা। টেরাটোমা হইতে গেলে সেলগুলা এরাইজ করতে হবে জার্ম সেল থেকে, যেহেতু প্লিমরফিক অ্যাডেনোমা সেলিভারি গ্ল্যান্ড সেল থেকে হয়, এটা তো জার্ম সেল না, কাজে এটা টেরাটোমা না, যদিও রিপ্রেজেন্ট মোর দেন 2 জার্ম লেয়ার, কিন্তু এটা টেরাটোমা না, এটাকে বলা হয় মিক্সড টিউমার, সেলিভারি গ্ল্যান্ড টিউমার। মিক্সড টিউমার আরো বিভিন্ন জায়গায় হয়, ব্রেস্ট হয়, যেমন ফাইব্রোডেনোমা, তারপরে উইংস টিউমার হয় কিডনিতে, সেটাও মিক্সড টিউমার। মিক্স থাকলেই যে টেরাটোমা তা না, টেরাটোমা হইতে গেলে জার্ম সেল থেকে অ্যারেস্ট করতে হবে। তো আজকে ক্লাসটা এই পর্যন্তই, সবাইকে ধন্যবাদ দিয়ে আজকে ক্লাস শেষ করছি এখানে। তো আশা করি
তোমরা যারা এই প্যাথোলজির শিক্ষার্থী তাদের উপকৃত হবে। এটা একটা ইম্পর্টেন্ট টিউমার, কমনলি দেখতে হয় সেলিভারি গ্ল্যান্ডে, ফ্রিকুয়েন্টলি আমরা পাই এবং এটা পরীক্ষা ফ্রিকুয়েন্টলি আসে। তাই আমি বিশেষভাবে এই ক্লাসটা নিলাম। আশা করি তোমরা বুঝতে পেরেছ। এখন তোমরা তোমাদের টেক্সট বই পড়ো, তোমাদের যে টিচাররা যে ক্লাসে পড়াইছে সেই ক্লাস নোটটা দেখো, আমারটা দেখে তিনটা মিলাইয়া তোমরা নিজের একটা নোট করো, যেন তোমারটা স্পেশাল হয় অন্য ছাত্রদের থেকে। তো যারা শুনলে তারা আশা করি তোমাদের বন্ধুদের কাছে শেয়ার করবে, অন্যান্য মেডিকেল কলেজে যেখানে আছে বা স্টুডেন্টদের বিভিন্ন গ্রুপে তোমরা শেয়ার করবে। তাহলে হলো কি, আমি যে পরিশ্রম করে ক্লাসটা নিলাম এটা তোমাদের অনেক বন্ধু দেখতে পেল, তারাও উপকৃত হলো। আমি এই বলে শেষ করছি। আল্লাহ হাফিজ।